সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয় অত্যন্ত মনোযোগ সহকারে শুনলে আপনারা উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। আলহামদুলিল্লাহ, এই জীবন যেটা আমরা পেয়েছি, মূলত আমরা এক একজন মানুষ এখানে আপনারা উস্তাদ যারা দিনের খেদমতে, যারা দিনকে সবসময় প্র্যাকটিস করেন, ওনারা বলতে পারবেন প্রায় 18,000 ইখতিলাফ থাকতে পারে ডিম্বাণুকে আমরা পরাজয় করে, কম্পিটিশন করে, প্রতিযোগিতায় হারিয়ে আমরা এক একজন মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছি। বারবার যখন আমরা পৃথিবীতে আসি, বারবার আমরা ব্যর্থ হয়েছি, তারপরে আবার সফল হয়েছি। যখন আপনি ছোট্ট ছিলেন, হাঁটতে পারতেন না, তখন আপনি হাঁটতে গিয়ে বারবার পড়ে গিয়েছিলেন। কতবার যে পড়েছেন তার হিসাব কিন্তু আপনি বলতে পারবেন না, তারপরে আপনি হাঁটা শিখেছেন। এইভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে কম্পিটিশন, প্রতিযোগিতার মাধ্যমে আজকে এখানে আসা। আপনারা যারা শিক্ষা গ্রহণ করতে এসেছেন এবং আপনাদের উস্তাদদের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করছেন, এটা দান স্বরূপ। আমি প্রায় সময় বলে থাকি যে আপনি যদি বেশি কিছু জানেন, সামান্য কিছু জানতে হলেও আপনাকে নিচে থাকতে হবে। যদি আপনি বড়া কলসি থেকে পানি নিতে হয়, আপনি যদি একটা কাপ থেকে বড়া কলসিতে পানি নিতে হয়, কলসিটা উপরে রাখতে হবে না নিচে রাখতে হবে? নিচে রাখতে হবে। তাহলে আপনি বেশি জানলেও সে বিষয়টা জানতে গেলে জানার কোনো শেষ নেই, আপনি একটু নিচু মন মাইন্ডে নিতে হবে। আপনাদের উস্তাদদেরকে তাজিম না করলে, সম্মান না করলে আপনি কিন্তু শিখতে পারবেন না। যাই হোক, আমরা মূল আলোচনায় যাই। সুখ জীবনে এক অপরিহার্য বিষয়। আমরা প্রত্যেকেই সুখের সন্ধানে চলি, সুখকে খুঁজি। তো আদৌ কি সুখ বলতে কিছু আছে? সুখ কি ধরা যায়? সুখ কি ছোঁয়া যায়? আসলে সুখ বলতে কিছু নাই, সুখ কখনো ধরা দেয় না। আমার মনে হয় না পৃথিবীর এমন কেউ বলতে পারবে আমি সুখী, কেউ বলতে পারবে না। আবার কেউ যদি কনফিডেন্স দিয়ে বলে আমি সুখী, সে কিন্তু বলতে পারবে। কথাটা একটু ভিন্ন হয়ে গেছে, আমি বুঝিয়ে বলি। সুখ আপনার নিজের জায়গা থেকে তৈরি করে নিতে হয়, সুখের পিছনে দৌড়াতে হয় না। আপনি যেই জায়গায় আছেন, যেইভাবে আছেন, এটার উপরে সন্তুষ্টি অর্জন করা, ধৈর্য ধারণ করে থাকা এবং এটাকে আপনার সুখে পরিণত করা। এই স্থানকে যদি আপনি সুখী মনে করেন, তাহলে আপনি সুখী। আরো সহজ ভাষায় বলি, আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, তাদের ড্রেস আপ অনেক ভালো, আপনার হয়তো টাকার কারণে ড্রেস আপটা একটু নর্মাল। এক্ষেত্রে যদি আপনি আপনার বন্ধুকে ফলো করেন, তাহলে আপনি কষ্ট পাবেন যে আমার চেয়ে ড্রেস আপ তার ভালো। সেক্ষেত্রে আপনার নিচের দিকে তাকাতে হবে, আপনার চেয়ে আপনার আরো খারাপ যে বন্ধু আছে তার দিকে তাকিয়ে আপনি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে যে আমি তার চেয়ে তো অন্তত পক্ষে ভালো আছি। সুখের কোনো সংজ্ঞা হয় না, আমার মনে হয় না। সুখের আরেকটা যে বিষয়, যে আমি আসলে কে, আমরা নিজেকে অনেক সময় চিনি না, জানি না আমি আসলে কে। আমি কারো বাবা, কারো ভাতিজা, কারো ভাই, কারো বোন, কিন্তু আমি কি নিজেকে প্রশ্ন করেছি আমি কে? আমি কি আমার খোঁজ খবর নিয়েছি? আমি কেমন আছি? আমি আমার কি আছে? আমার এই 3.5 হাত বডি, সে কেমন আছে? তার কি খোঁজ খবর রাখি কখনো? 2.5 ইঞ্চি জিহ্বাকে আমরা 2.5 ইঞ্চি জিহ্বাকে সুখে রাখতে গিয়ে 3.5 ফুটের বডিকে আমরা ধীরে ধীরে নষ্ট করতেছি। কেননা আপনারা যখন বাজারে যান, তখন এই যে খানা পিয়াজির যে দোকান যেগুলো আছে বা আরো তেলাক্ত যে বিষয়গুলো আছে, আপনাদের জিহ্বা আকর্ষণ করে যে এইগুলা খাই, একটু মিষ্টি একটু মজা পান, খেতে ভালো লাগে, কিন্তু বিনিময়ে কি হচ্ছে আপনি সেদিকে তো খেয়াল রাখছেন না। আমি 2.5 ইঞ্চি জিহ্বাকে সান্ত্বনা দিতে গিয়ে 3.5 ফুটের বডিটাকে বিনিষ্ট করে ফেলছি। আসি আমরা মূল কোথায়, যে আমাদের স্বাস্থ্য একটু ঝুঁকিতে